আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমি কৃষিবিদ রুম্মান শফি কাদেরি। আমি কাজ করি তুলসীমালা পোলাও চাল নিয়ে। আজ আসুন আমরা ভালো পোলাও চাল সম্বন্ধে শিখি। এই যে এখানে এই যে দেখেন, আমার সামনে দুটো পোলাও চাল আছে। একটা আমার ডান দিকে আছে আর একটা আমার বাম দিকে আছে। বাম দিকেরটা বেশ উজ্জ্বল এবং চকচকে সাদা, এই দেখেন, দেখা যায়। আর ডান দিকে যেটা, সেটা একটু ফ্যাকাশে টাইপের এবং এটা অত চকচকে না, একটু অ্যাশ কালারের। এই যে আরও সামনে আছে, আমি একটা সাদা টিস্যু পেপারের উপরে রাখছি, এটা হলো একটু লালচে টাইপের, একটু ঝাপসা টাইপের, আর এটা একদম চকচকে সাদা। দুটোই কিন্তু তুলসীমালা চাল, দুটোই কিন্তু তুলসীমালা পোলাও চাল। তুলসীমালা পোলাও চালটা আসলে একটা জিআই পণ্য, বাংলাদেশের একটি অন্যতম সম্পদ। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। 2023 সালের 12ই জুন এটা জিআই সনদ পায়। আচ্ছা, আমরা এখন এই যে চালটা দেখতেছেন, এই চালটা আমাদের চাল, আমরা এই চালটাই আসলে বিক্রি করি। তো এই চালটা আমরা হাস্কিং মিলে ভাঙি, আর এই চালটা আমরা বাজার থেকে কিনেছি। এটা আলট্রা মডার্ন মেশিনে আসলে এই চালটা ধান থেকে ভাঙা হয়, যার ফলে হোয়াইটেনার, পলিশার অথবা কাটিং মেশিন ব্যবহার করে এই চালটা একদম চকচকে করে ফেলে। তো এই চালের উপরে যেই ব্রান থাকে, এই ব্রানটা আর তখন থাকে না, কেবলমাত্র স্টার্চগুলি থাকে যেগুলি চকচকে। এই স্টার্চ শরীরের জন্য ভালো, কিন্তু অতিরিক্ত স্টার্চ শরীরে অনেক ক্ষতি করে। রক্তে শর্করা বৃদ্ধি করে, লিভার ফাংশন দুর্বল করে, হার্টের উচ্চ রক্তচাপ বাড়ায়, এবং এই অনেক সময় শিশুরা খেলে এটা বাল্কি হয়ে যায়, মানুষরাও খেলে বাল্কি হয়ে যায়, এবং ডায়াবেটিক্স রোগীদের জন্য মোটেও ভালো না। আর এই তুলসীমালা চাল আমরা হাস্কিং মিলে ভাঙি, অর্থাৎ ম্যানুয়াল মিলে, অর্থাৎ যেটাকে হাতে ভাঙা বলা হয়। এর ফলে এটার উপরে কোনো পলিশিং করা হয় না বলে এর উপরে ব্রান থাকে। এই ব্রান থাকার কারণে এটা একটু ঝাপসা দেখা যায় অথবা একটু ফ্যাকাশে টাইপের দেখা যায়, অতটা চকচকে না। এটা শরীরের জন্য অনেক উপকারী। এই উপরে ব্রান যে থাকে, এই ব্রানের মধ্যে প্রায় 70% নিউট্রিয়েন্ট থাকে, ভিটামিন এবং মিনারেলস, যার মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স আছে, ম্যাগনেসিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, কপার আছে, আয়রন আছে। তো এগুলি শরীরের জন্য অনেক ভালো, এবং ডায়াবেটিক্স রোগীদের জন্য এটা উপযোগী, বেশি স্টার্চ থাকে না। আমাদের তুলসীমালা চালটা দেখেন, এই যে কতগুলি পিঁপড়া উঠতেছে, এই যে পিঁপড়া, এই পিঁপড়াটা আমরা কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে এটা নিয়ে আসি একেবারে প্রসেসিং করে। এই পিঁপড়া ওঠার কারণ হলে এটা ভেতর বেশ মিষ্টি হয়, এটা ব্রাউন থাকার কারণে এটা মিষ্টি হয়। দেখেন, এটার মধ্যে কিন্তু কোনো পিঁপড়া নাই, হলে যেটা হবে এটা কেরি পোকা হয়, আসলে পিঁপড়া হয় না, কারণ এটার উপর ব্রাউন নাই, এটা মিষ্টতা নাই, কিন্তু এটা মিষ্টি হওয়ার কারণে এই যে পিঁপড়া উঠে। দেখেন, এই দেখো কাছে, এই যে আশেপাশে এই যে কত পিঁপড়া, এই যে পিঁপড়া, এই যে পিঁপড়া। এটা কিন্তু আমরা 5 থেকে 7 দিন আমাদের শুধু স্টোরে আছে, তাতে কত পিঁপড়া, অথচ এটার মধ্যে কোনো পিঁপড়া নেই। দেখেন, কিচ্ছু না, একদম চকচকে, এর ভিতরে কোনো মিষ্টতা নাই, কিচ্ছু না। তো এই যে আমি সামনেও এই টিস্যু পেপারের উপর রাখছি, এই যে এইটা হলো একটু লালচে টাইপের, আর এইটা চকচকে সাদা। তো এইটা আসলে আমরা যেহেতু করি, এইটা খুবই উপযোগী শরীরের জন্য। আর এইটা আসলে শুধু স্টার্চ ছাড়া এটার মধ্যে কিছু নাই, আর এটার মধ্যে ভিটামিন এবং মিনারেলস আছে। তো আমরা এগুলি আপনাদেরকে পাটের ব্যাগে সংগ্রহ করে আপনাদেরকে সাপ্লাই দিই, এবং শরীরের জন্য এটা আসলে উপযোগী। এই দুটোই তুলসীমালা পোলাও চাল, এটা বাজার থেকে কেনা, আর এটা হলো আমরা করেছি। তো বাজারে পোলাও চালগুলি বেসিক্যালি এইটাই হয়। আমরা চাই উন্নত মানের ভালো নিউট্রিয়েন্ট সমৃদ্ধ চাল আপনাদের কাছে সাপ্লাই দেওয়ার জন্য। জি, ধন্যবাদ।